সালামু আলাইকুম। নিজেরাই বাড়িতে কিভাবে চিকেন বারবিকিউ তৈরি করবেন, আজকে আমরা দুইটা মুরগির চিকেন বারবিকিউ তৈরি করলাম একেবারে হোটেল রেস্টুরেন্টের মতো। আর নান রুটি আমরা নিয়ে আসলাম বারবিকিউর সাথে খাওয়ার জন্য। প্রথমে আমরা রসুন, জিরা ও আদা বেটে নেব, পাটার মধ্যে বাটলে খুবই ভালো হয়। এরপরে মুরগির পিসগুলোকে আমরা একটা মুরগিকে 4 পিস করে আমরা এভাবে ভালো করে এঁকে দেব, যাতে মুরগির মধ্যে মশলাটা ভালো করে প্রবেশ করে। আর মুরগির সাইজগুলা 800 থেকে 1000 গ্রাম হলে খুবই ভালো হয়। এবার আমরা বারবিকিউর মশলা তৈরি করব মুরগির জন্য। তো এখানে আমরা 2 পিস মুরগি নিয়েছি, যেটা 8 পিস, মানে প্রত্যেকটা মুরগিকে 4 পিস করে নিয়েছি। একটা ভালো পাত্রের মধ্যে আপনি নেবেন, আর দেখেন আঁকাক দিয়ে দিয়েছি যাতে পুরো মশলাটা মুরগির মধ্যে চলে যায়। এর সাথে আমি আদা, জিরা এবং রসুন বেটে নিলাম, সাথে সয়াবিন তেল, টেস্টি সল্ট এবং প্রাণের একটা বারবিকিউ মশলা। আমি প্রাণেরটা আনছি, আপনাকে প্রাণেরটা দিতে হবে কোনো কথা না, যে কোনো মশলা দিলে আপনি হবে। সাথে লাল মরিচের গুঁড়ো এবং লবণ। এবার আমরা একটা পাত্রের মধ্যে আদা, জিরা এবং রসুন নিয়ে নিলাম। এখানে আমরা অনেকগুলো বাড়ছি, জাস্ট আমরা মুরগির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিলাম। এবার এর সাথে দিয়ে দেব যেই মশলাটা, মানে বারবিকিউ যে এক মশলা, সেই মশলাটা দিলাম। আপনার যদি বারবিকিউ মশলা না হয় তাহলে আপনি দারচিনি, লং, এলাচ, তেজপাতা, জিরা, মানে একটা মিক্স মশলা তৈরি করে নিলে হবে। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবং সয়াবিন তেল বা যে কোনো তেল হলে হবে, সরিষার তেল হলে আরও ভালো হয়, আধা কাপ। এবার এর সাথে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, একেবারে বেশি না, লবণ জাস্ট আপনার পরিমাণ মতো লবণ দিবেন। এবার আমরা এগুলো সবগুলো মিক্স করব, মাখবো। এখানে আপাতত তেল আমি আধা কাপ পরিমাণ দিলাম অনুমান করে। যদি দেখি যে মশলাটা আরও মানে বেশি গাঢ় হয় তাহলে আমরা একটু পাতলা করে নেব তেল দিয়ে। এখানে কোনো পানি মিক্স করা যাবে না। আর বাজার থেকে আপনি যখন কোনো চিকেন বারবিকিউ কিনতে যাবেন তখন দেখবেন যে একবারে লাল টকটকে, আসলে সেখানে কিন্তু রং ব্যবহার করে। আমরা কোনো প্রকার রং ব্যবহার করব না, আমরা জাস্ট প্রাকৃতিক উপায়ে একবারে ন্যাচারালভাবে ঘরোয়া পরিবেশে যেভাবে রান্না করা হয় বা বানানো হয় সেইভাবে আপনার বাসা বাড়িতে যেসব মশলা আছে ওগুলো দিলেও হবে, কোনো সমস্যা নাই। বারবিকিউ প্যাকেটের পরিবর্তে আপনি দারচিনি, লং, এলাচ, তেজপাতা, ধনিয়া, জিরা, গোলমরিচ এগুলো সব আইটেম দিয়ে একটা মশলা করে নিলেও হবে। এবারে কিছু তেল দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম একটু পাতলা করার জন্য, যাতে মুরগির মধ্যে মশলাটা একেবারে মাখা মাখা হয়, ভালো করে মিক্স করে নেব। এর সাথে এবার আমরা দিয়ে দেবো টেস্টি সল্ট। টেস্টি সল্ট আমরা এখন দিলাম, আপনারা চাইলে কিন্তু প্রথমে দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো টেস্টি সল্ট দিয়ে আবার আমরা এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখার পর এবার মাংসের মধ্যে এগুলো প্রবেশ করাবো। দেখেন এইভাবে হাত দিয়ে ভালো করে আপনি এগুলা মাংসের মধ্যে প্রবেশ করাবেন, যাতে একবারে পুরো মশলাটা মাংসের মধ্যে চলে যায়। মাংসের মধ্যে যাওয়ার পর এইবার কিন্তু মানে এখানে যতগুলা মুরগির পিস আছে সবগুলো মুরগির পিস আমরা এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমরা এই যে মশলাটা হাত দিয়ে মাখার পর পরবর্তীতে একটা কড়াইয়ের মধ্যে নিলাম, আমরা যে কোনো পাত্রে নিলে হবে, আপনার কড়াইয়ের মধ্যে নিয়ে ভালো করে এভাবে মেখে নেবেন আর একটু তেল দিয়ে দিবেন, যাতে ভালো করে এটা মাখা মাখা হয়। দেখেন এখন কালারটা কিন্তু অন্যরকম, যে অবস্থা দেখতে পাচ্ছি মনে হয় যে আমি এখন কাঁচাই খেয়ে ফেলি, এরকম অবস্থা। যাই হোক, এটাকে আমরা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য ভালো করে মেখে আমরা একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার এটাকে আপনি ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে রাখলে 15 মিনিটে যথেষ্ট, আমরা বাইরে রাখবো 25 থেকে 30 মিনিট। তো কয়লা দিয়ে দিলাম, কয়লা দিয়ে আমরা বিসমিল্লাহ করে শুরু করলাম। প্রথমে আমরা চারপাশে ইট দিয়ে কয়লার মধ্যে ভালো করে আগুন লাগিয়ে দেব। এর সাথে কিন্তু আমরা ডিজেল ব্যবহার করছি। ভালো করে আগুন ধরার পর কয়লাগুলো ভালো লাল হলে তারপর আমরা এর সাথে মুরগি বসাবো। তো আস্তে আস্তে পুরো কয়লার মধ্যে কিন্তু আপনাকে বাতাস করে করে আগুন ধরাতে হবে। এভাবে আস্তে আস্তে বাতাস করবেন, পুরো কয়লাটার মধ্যে লাগিয়ে দিবেন। আগুন ধাওয়া ধাওয়া করে যখন লাগবে তখন আমরা মুরগির এটার মধ্যে জাল দিব, জাল দিয়ে তারপরে মুরগির পিসগুলো বসিয়ে দিব। তো দেখেন এখন কিন্তু আমাদের পুরোপুরি কয়লা সবগুলোর মধ্যে আগুন ধরে গেছে। এবার আমরা এর উপরে একটা লোহার নেট দেব। নেট দেওয়ার পর আমরা মুরগির পিসগুলো বসাবো। ভালো করে কিন্তু আপনার এটা আগুন ধরাতে হবে, এবং কয়লা কিছুক্ষণ পর পর 5 মিনিট পর পর আপনি একটু একটু করে কয়লা দিবেন, বা 10 মিনিট পর পর দিলেও হবে। চারিও সাইডে যদি আগুন না ধরে ভালো করে, তাহলে কিন্তু আপনার পাশে যে মুরগির পিসগুলো দিবেন সেগুলো কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে।
ভাজতে হবে সুন্দর করে। ভিতরে যা। তো আমরা 4টা মুরগির পিস দিয়ে দিলাম। 4টা মুরগির পিস আসলে আমরা দুইবারে দেব। একবার যদি 8টা পিস দিয়ে দিই তাহলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে বা হিবিজিবি হয়ে যাবে, যার জন্য আমরা 4টা করে দিলাম। দেখ এবার আস্তে আস্তে আমরা বাতাস করবো, বাতাস করতে করতে যখন উল্টি দিব, একটু এদিক সেদিক করে উল্টি দিব। আপনার কয়লার হিট ভালো থাকলে খুব দ্রুত হয়ে যাবে, 20-25 মিনিটও হয়ে যায়। আর মাঝে মাঝে এই যে তেলটা বা মশলাটা, এটা কিন্তু আমরা মুরগির ফিজের মধ্যে দিতে হবে, তা না হলে কিন্তু মুরগির ফিজটা পুড়ে যাবে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের মুরগির ফিজগুলো হয়ে গেছে। দেখেন অসাধারণ, মাশাআল্লাহ অসাধারণ কালার হয়েছে। আর এরকম কালার স্পেশাল একেবারে ভেজাল মুক্ত মুরগির ফিজ আপনারা এরকম বারবিকিউ তৈরি করতে পারবেন। তো আজকের জন্য পর্যন্তই। আর আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।